অদম্য সাহসের সংগ্রামী পথ চলার 1 বছর পূর্তিতে আজকে মাহে রমজানের এই মোবারক ইফতার অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, এনসিপির সভাপতি জনাব নাহিদ ইসলাম এমপি, আজকের এই আয়োজনে উপস্থিত সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ এবং আজকের এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, বাংলাদেশের সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণের এক সংগ্রামী অভিযাত্রায় 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম সঙ্গী এনসিপির আয়োজিত আজকের ইফতার মাহফিলে আসতে পেরে বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির এমপি ডক্টর শফিকুর রহমান, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে এনসিপি তারুণ্যের শক্তিতে উজ্জীবিত আজকের এই ইফতার মাহফিলে সকলকে আন্তরিকভাবে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামের আমির আপনাদের সকলকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা জানিয়েছেন। আমরা মনে করি এনসিপি যে তারুণ্যের শক্তি নিয়ে সামনে একটা অকুতোভয় সংগ্রামী পথে যাত্রা শুরু করেছে। প্রথম জাতীয় সংসদের নির্বাচনে একটি নতুন প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে 11 দলীয় ঐক্যের শরিক দল হিসেবে তাদের নির্বাচনের যে ফলাফল, লক্ষ লক্ষ মানুষের ভোটের মধ্য দিয়ে এনসিপির প্রতি মানুষের যে সমর্থন, এটাই প্রমাণ করে জনগণের মাঝে তারুণ্যের শক্তির প্রতি, এনসিপির প্রতি মানুষের যে আস্থা তারা প্রদর্শন করেছে। বাংলাদেশের একটি নতুন বিনির্মাণের লক্ষ্যে এনসিপির সঙ্গে মানুষের আস্থা তারা এই ভোটের মধ্য দিয়ে প্রমাণ দিয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা মনে করি জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ, এদেশের লক্ষ লক্ষ মানুষের ত্যাগ, কোরবানি, রক্তের বিনিময়ে আমাদের যে গণ আকাঙ্ক্ষা আমরা পূরণ করার জন্য জুলাই চার্টার, জুলাই সনদে আমরা সবাই স্বাক্ষর। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। করেছি নবগঠিত জাতীয় সংসদের সেশন আগামী 12 তারিখে ইনশাল্লাহ শুরু হবে। সংসদ শুরুর আগে রাজনৈতিক ময়দানে বা নির্বাচিত হয়ে যারা সরকারি দলে যাচ্ছেন বা বিরোধী দলে যারা আছেন, জুলাই সনদের ঐক্যমত্য হওয়া প্রত্যেকটি বিষয়ে বাস্তবায়ন নিয়ে কিছুটা সংশয় এবং বিতর্কের যে সূচনা হয়েছে রাজনীতিতে, আমরা মনে করি জুলাই সনদে ঐক্যমতের ভিত্তিতে 48টি সাংবিধানিক পরিবর্তনের যে সংস্কারে আমরা সবাই স্বাক্ষর করেছি, যেটা বিপুল গণভোটের মধ্য দিয়ে হার জয়যুক্ত করে দেশের জনগণ রক্ত দিয়ে গড়া জুলাই সনদের প্রতি সমর্থন জানিয়েছে। সরকারি দলের উচিত হবে না গণভোটে হার জয়যুক্ত হয়ে জুলাই সনদের যে প্রতিটি বাক্য, প্রতিটি শব্দের প্রতি মানুষের যে সমর্থন, সেগুলো বাস্তবায়ন না করে তার কোনো ব্যতিক্রম, কোনো সামান্য বিচ্যুতিও কিন্তু এদেশের জনগণের কাছে মোটেই পছন্দ হবে না, সেটা আমাদের কাছে কাম্য হবে না। রাজনীতি বিতর্কের জায়গা জাতীয় সংসদ নিশ্চয়ই, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের আকাঙ্ক্ষায় যেন আমরা পিছনে ফেলে না দিই, তাহলে জনগণ আমাদের ভুল বুঝতে পারে। সেই জন্য জুলাই সনদের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হওয়া সংস্কারের প্রত্যেকটি বিষয়ে জাতীয় সংসদে যা গণভোটে গিয়েছে, হার জয়যুক্ত হয়ে যা গণভোটে রেকর্ড হয়ে আছে, সেটাই যেন আইন আকারে সংবিধানের অংশ হিসেবে সংবিধানে পাস হতে পারে, অনুমোদিত হতে পারে। এটাই এখন জাতীয় সংসদের পবিত্র দায়িত্ব। আজকের ইফতার অনুষ্ঠানে আসতে পেরে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমি আবার এখানে উপস্থিত সুধীবৃন্দ এবং এনসিপির বিপ্লবী কর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই জানি ইয়ুথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ। যৌবনই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়। পৃথিবীর ইতিহাসে যা কিছু সৃষ্টি, যা কিছু ভাঙা গড়ার ইতিহাসে তরুণদের ভূমিকাই হচ্ছে মুখ্য।
বাংলাদেশের কোটি কোটি মানুষের দীর্ঘ 17-18 বছরের যে ত্যাগ, যে লড়াই, যে সংগ্রামের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে এই তারুণ্যের শক্তি একটি অজেয় শক্তি হিসেবে লড়াইয়ের সংগ্রামে একদিকে জাতীয় সংসদে, অপরদিকে রাজপথে সেই সংগ্রামেই তারা সামিল থাকবে। এবং আমরা অবশ্যই সবাই মিলে হাতে হাত ধরে গঠনমূলক নিয়মতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা গড়ে তুলব, আমাদের শহীদদের স্বপ্ন পূরণ করব। আজকের ইফতার মাহফিল থেকে সেই অঙ্গীকার নিয়ে আমরা যেতে চাই। ইফতার মাহফিলের শুভকামনা করে মাহে রমজানের পবিত্র উদ্দেশ্য হলো কোরআন নাজিলের এই মাসে কোরআনকে বোঝা, কোরআনকে পড়া, কোরআনের আলোয় নিজের জীবন এবং সমাজকে আলোকিত করা, আর রোজার মধ্য দিয়ে তাকওয়ার সঞ্জীবনী শক্তি, মিথ্যা থেকে, অন্যায় থেকে, পাপ থেকে, কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচিয়ে রেখে অপরাধ থেকে নিজেকে মুক্ত করার যে নৈতিক মোরাল পাওয়ার সৃষ্টি করার এই তাকওয়ার শক্তি রোজা রেখে আমাদেরকে অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এনসিপির সংগ্রাম মুখর 1 বছরের পথ চলা সফল হোক, আগামী দিনের পথ চলা আরো সুন্দর হোক, কুসুমাস্তীর্ণ হোক।